হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফ্রেশ ভিডিও শুরু করলাম। তো একদিন মাঝখানে ভিডিও দেই নাই, কারণ একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর ভিডিও এডিটিংও ছিল না, তাই ভাবলাম ভিডিও তো দিতে হবে। আর একটু মানিয়ে নেবেন, এখানে কিন্তু গান চলতেছে, যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাই গান চলতেছে আর ভিডিও এডিটিং করতে পারছি নাই। আর তো এখানে দেখুন, ভ্যালেন্টাইন ডের জন্য যে বড়বাবু এখানে যে পায়ের নুপুর কিনে দিয়েছিল সেটা আপনার দিকে দেখাচ্ছে। তো সেটা তো এর আগে আপনার দিকে দেখাতে পারি না। আর এখানে আমার দেখে সিন্দিলা বলে, মামা আমারও পায়ের নুপুর দরকার, ওই রকমই নেবো। তো ওর জন্য সেম এই রকমই নিয়ে আসছি। আমার কালো পুঁতি দেওয়া আছে আর সিন্দিলারটা কালো পুঁতি বিহীন। তো ওই রকম ওর জন্য সেম নিয়ে আসলাম। তো ওকে পরিয়ে দিয়েছিলাম, যেহেতু বাড়ি আসবো বলে জিনিসপত্র মানে সব কিছু গুছাচ্ছি, তাই ওকে পরিয়ে দিলাম। পরিয়ে বললাম দেখি কেমন লাগছে। ঠিকই আছে, বেশি বড় হলে না পায়ে আবার বড় হয়ে যাবে। আর ছোটো বাচ্চা তো এদিক পানে ওদিক পানে ঘুরে বেড়ায়, তার জন্য এখানে সিন্দিলার পায়ে পরিয়ে দিলাম। আর এখানে দেখুন, সিন্দিলার পায়ে পরানোর পরে ভালোই লাগছে বেশ। আর এখানে ভালোই লাগছে। তারপরে ওটাই আপনাদেরকে দেখাইছিলাম যে কেমন লাগছে দেখুন। আর সিন্দিলাকে দেখানোর পরে তারপরে ব্যাগপত্র আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু এতই মানে কি আর বলবো ব্যাগপত্র। সিন্দিলা পাপা তো আসার সময় রাগারাগি মানে রাগারাগি করে ফেলেছিল, কারণ যেহেতু ওখানে যেহেতু আমি কোয়ার্টারে থাকি, তাই এখানে এমএসের কাজ হবে, তাই জিনিসপত্রগুলো আমাকে ওখানে প্যাক করে আসতে হয়েছিল। যেহেতু একটা সংসারে তো অনেক জিনিসপত্র থাকে, তাই যেহেতু আমার কোয়ার্টারে এমনিতেও জিনিসপত্র অনেক, তাই সেগুলো তো প্যাক করতেও আমাকে টাইম লাগতে হবে। বিশেষ করে কিচেনের জিনিসপত্র তো বেশিই হয় সাধারণত। এত জিনিসপত্র সেগুলো গোছাতে মানে কি আর বলবো। আমি এদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করে, আর রান্নাবান্না তো আসার দিনে কী যে রান্নাবান্না করছিলাম সেটা মানে কি আর বলবো আমিই জানি। মানে রান্নাবান্না করার টাইমই হচ্ছে না, এত জামা কাপড়, তার উপরে ওসব গুছাতে সব কিছুতে খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম। তারপরে আসার সময় এখানে আসার সময় আমি আমার নিজের ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু দরকারি জিনিসপত্রগুলো ওগুলো সব গুছিয়ে তারপরে এখানে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আসার সময় না আমি একটু মানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের সাথে ডাল, আলু সেদ্ধ এগুলো একসাথেই দিয়েছিলাম। ডালে ফুটিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওটা লঙ্কা জিরে ভাজা করে ওটা মাখিয়ে তো ওটাই খাওয়া দাওয়া করে আসছিলাম। ট্রেনে খাওয়া দিয়েছিল সিন্দিলা পাপা খেয়েছিল, আমি খাই নাই। আর সাধারণত আমি ট্রেনের খাবার খাই নাই। আর ওদিক দিয়েও জম্মু থেকে দিল্লি পর্যন্ত রাজধানীতে আসছিলাম, যেহেতু আমি খাওয়া দাওয়া করে আসছিলাম বলে। তো সিন্দিলাও খেয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া করে সবাই অল্প অল্প করে খাওয়া দাওয়া করে আসছিলাম। তো আমি খাই নাই ট্রেনের খাবার, কিন্তু ওরা খেয়েছিল। আর দ্বিতীয়ত এদিক থেকে মানে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ট্রেনের যে খাবার, মানে সিন্দিলা তো আসার সময় ঘুমিয়ে পড়েছিল, ও খায় না। আর এদিকে আমরাও মানে আমিও শুয়ে পড়েছি, আমিও খাই না, আর পাপাই অল্প একটু খেয়েছিল। তারপরে এই হচ্ছে আর এখানে দেখুন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে টিপের পাতা, মানে আমার কোথাও গেলে 3-4টা পার্স হয়েই যায়। আর এইভাবে সব জিনিসপত্রগুলো এখানে এসে আবার সেই জিনিস কিনবো, ওই জন্য না আমি চাই সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে আসতে। আমি না এক্সট্রা জিনিস আমার কিনতে ভালো লাগে না, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনলাম ঠিক আছে, কিন্তু তাও হয়ে যায়। এখানে আসলে সব কিছু তো আর বয়ে নিয়ে আসা সম্ভব নয়, তাই এখানে সব কিছু এখানে গুছিয়ে। আর এখানে দেখুন ব্যাগপত্র সব গুছিয়ে প্যাক করে নিয়েছে, আর এগুলো লাগেজের মধ্যে ঢুকাবো। আর কিছু জামা কাপড় আছে, এগুলো মানে ঢুকিয়ে দেবো। আর এখানে দেখুন সব আমার মানে ভালো করে সাজানো সংসারটা সাজানো গোছানো ঘরটা পুরো একদম হয়ে গেছে। আর এই সোফা সব রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসবো, যেহেতু এমএসের কাজ করবে, তাই এখানে সব কিছু তো আমাকে গুছিয়ে দিয়ে যেতে হবে। সিভিলিয়ানরা কাজ করবে, আর এখানে ফৌজিরা তো কাজ করবে না। সিভিলিয়ান কাজ করলে তো আমাকে সেখানে নিজের জিনিসপত্রগুলো নিজের সেফটির জন্য গুছিয়ে দিয়ে আসতে হবে। আর এখানে সব কিছু দেখুন এলো চারদিকে হয়ে আছে, তাই এখানে কিচেনটাও আমি বাসন টাসনগুলো ধুয়ে নেবো। আর হয় না যে আসার দিনে এতটাই ব্যস্ত থাকি, যেহেতু তার আগের দিনে আমরা তার আগের দিনে আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম, আর তার জন্যে। আর এখানে একটু মানিয়ে নেবেন, এখানে কিন্তু মাইকের আওয়াজ আসবে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সোফাগুলো এই ঠাকুর ঘরে এখানে রেখে দিয়েছি। আর আমি আসার সময় একটু পূজাও করে নিয়েছিলাম। আর আসার সময় আমি যাই আমি আমার গোপাল ঠাকুরকে সাথে করে নিয়ে যাই। গোপালটাকেও আমি নিয়ে
নিয়ে নেব। আর এখানে কিচেনের সব জিনিসপত্রগুলো ওই রুমে তো সব রেখে দিয়েছিলাম, আর সোফা টোফা যা যাবতীয় সব ওই রুমে, আর যে রুমটায় আমরা থাকি টিভির রুমটায়, ওই দুটো রুমে সব কিছু প্যাক করে। আর আসার সময় টিভিটা নিয়ে আসার প্ল্যান আগে থেকেই হয়েছিল, কিন্তু এতটাই ব্যস্ত আর সিন্দিলার পাপা একটু টাইম পায় না টিভিটা খুলে প্যাক করার, তাই এখানে টিভিটা আসার সময় নিয়েই আসতে পারি না। আর তার মধ্যে দেখুন এখানে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, আর সেন্টার টেবিল যা যাবতীয় দুটো রুমের মধ্যে সব কিছু প্যাক করে দিয়েছি। এবার গাড়ি নিচে চলে আসছে, তো এরপরে আমরা গাড়িতে চলে যাব। আমি এখানে ঠাকুরটা আনতে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে নিই। তারপরে গাড়ি বসে পড়লাম, গাড়ি এখানে স্টার্ট করেও দিয়েছে, আমরা রোডের মধ্যে চলে আসছি। আর বেশিটা নয় স্টেশন, আর এখানে স্টেশনে আসার পরে আর ভিডিও করি নাই। তারপরে একবারে দিল্লিতে নেমে একটু ভিডিও করেছিলাম। দিল্লিতে সকাল সকাল প্রায়, আর খুব ঠান্ডা লাগছিল। গাড়ি থেকে স্টেশন থেকে আমরা নামছিলাম কটা, তখন প্রায় 5:30 6টা এরকম হবে। স্টেশন থেকে নামার পরে একটু ভিডিও করলাম। আর আমরা এখানে দাঁড়িয়েছি, ওর পাপা লাগেজগুলো, যেহেতু লাগেজ নিয়ে তো আর হোটেলে টেনে আবার নিয়ে যাবো, ওই স্টেশনেই ওখানে রেখে দেবো। ওই আমাদের ফৌজি যে থাকার জায়গাটা থাকে ওখানেই রেখে দেবো। রেখে দিয়ে আমরা একটা হোটেলে থাকবো। আর এটা প্রায় আমরা করতেছি, মানে সিন্দিলা যবে থেকে আমি জম্মু যাতায়াত করছি তবে থেকে 4বার, তো মানে ওখানে 2বার আমি ফ্লাইটে যাতায়াত করেছি। তারপরে যবে থেকে আমি ট্রেনে যাতায়াত করা আরম্ভ করেছি, তারপর থেকে আমি হোটেলে থাকার ব্যবস্থাটা করি, যেহেতু এতটাই লং ডিস্টেন্স হয়ে যায় না, মানে ডাইরেক্ট ট্রেন করলে বাচ্চা থাকতে চাইবে না, আর হোটেলে তো থাকতে হবে বাচ্চা খাওয়ানোর জন্যে। তারপরে এখানে দেখুন সিন্দিলা বাবা চলে গেল লাগেজগুলো রাখতে। আর এখানে লাগেজগুলো, আর এখানে ভিডিও করতেছে বলে চারদিকে সবাই দেখতেছে, বলে কী করতেছে, আর সবাই তাকে দেখে দেখতেছে। আর এখানে তারপরে আমরা বাইরে আসি, হোটেল রুম নিতে হবে। আর এখানে আমরা লিফট করে নেমে পড়লাম, আর লিফটে করে নেমে আমরা চলে যাবো হোটেলের রুমে। আর হোটেলের রুমে ঠিকই আছে ভাড়া, যে হিসাবে 700-800 টাকা ভাড়া করতে হোটেল ঠিকই আছে। আজকালের যুগে 700-800 টাকার হোটেল পাওয়া যায়নি, তার তুলনায় অনেক ভালো হোটেল পেয়েছি। আর এখানে দেখুন শেয়ালসের জন্য ইলেকট্রিক কেটলিতে একটু সুজি বানিয়ে নিচ্ছি, সুজি, অ্যাপেল সিদ্ধ আর ডালিয়া সব কিছুই বানিয়ে ওকে খাইয়েছিলাম। আর এখানে এখন মানে আসার পরে সুজি বানিয়ে খাই দিয়ে আমরা একটু যাব ইন্ডিয়া গেট একটু ঘুরে, ভাবলাম এখান থেকে স্টেশন থেকে পাশে, তো এর আগে অনেকবারই আমাকে সিন্দিলা পাপা বলেছে চলো ইন্ডিয়া গেট ঘুরে নিয়ে আসবো। আমি যেতে চাইনি ইন্ডিয়া গেটেও, এর আগেও অনেকবার তাজমহল মানে এখানে নিয়ে থাকতে থাকতাম এখানে দিল্লির আশপাশে, তখন মানে কি অনেকবার বলেছিল আমার না কোথাও মানে যেতে ইচ্ছা করে না, এখন মানে বেরোই তাই একটু ইচ্ছা জাগে। তারপরে সিন্দিলা পাপা নিয়ে চলে আসছিল এখানে ব্রেকফাস্ট, এটা কুলচা আর ছোলে ছিল, এটা হচ্ছে পুরি আর ছোলে বাটোরা, এটাকে ছোলে বাটোরাই বলে। আর যাই হোক একটা নিয়ে আসছিল, আমি সমানে বলে যাচ্ছিলাম আমরা ব্রেকফাস্ট করবো, কান্না করছে ও, মানে কি বিরক্ত, যতক্ষণ না ঘুমায় আর বিরক্ত বোধটা কাটবে না। যাই হোক এখানে এই তো দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর আমার তো একটু খেতে ভালো লাগছিল, আমি বললাম একটু আমাকে মুড়িটা দাও, কিন্তু মুড়িটা কোথায় রাখছি, আমি কিন্তু মুড়িও নিয়ে আসছিলাম আসার সময়, আর কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক বাধ্য হয়ে অল্প একটু খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম ইন্ডিয়া গেটে। আর ইন্ডিয়া গেটে যে কী আর বলবো বন্ধুরা, সেখানে লেগে গেছে মানে কি বরের সাথে তুমুল, মানে কি আর বলবো, তুমুল ঝগড়া, মানে সেখানে মানে কি আর লোক কথা কাটাকাটি হয়ে গেছে, যেহেতু সিন্দিলা জামা চেঞ্জ করবে না, ওকে জামা জোর করে আপনাদের দাদা চেঞ্জ করিয়েছে। তো ওই জন্যে সিন্দিলা কী করেছে, রাগারাগি করে মানে কি আর গোটা রাস্তায় মানে কান্না করে করে গেছে। আর মানে কি আমাকে তো এক বিন্দু ভালো করে, নিজেই লাস্টকালে বিরক্ত হয়ে মানে কি আর বলবো, আর সমানে ওর পাপাকে মানে কি বকা দিচ্ছে, মুখটাকে মানে অন্যরকম করে রাখছিল, তাই বকা দিচ্ছিল, বকা দেওয়ার জন্যে, তাই মানে আমি আরও বাচ্চাকে বকা দিচ্ছি সেরকম আরও ঘুরেছি, মানে কোনো মানে ভিডিও ফটোশ্যুট এসব কিছুই করি না। চলে যাবো। আর এখানে এতটাই রোদ ছিল না, মানে কি আমার আবার বিশেষ করে আমার রোদে গেলে ঘুরতে আমার ভালো লাগে, একটু বেশ বিকাল টাইমটাই হবে, তখন বেশ ঘুরতে ভালো লাগে। আর এখানে কিন্তু অত্যাধিক কিছু কিছু আওয়াজ আসছে, যেহেতু অনুষ্ঠান হচ্ছে তো বাইরে সবাইকে বলার আওয়াজ একটা আসছে। যাই হোক তারপরে এটাকে চলে গেলাম দিল্লি শহরটা আমাদের সাথে
ভিডিওটা তারপরে নেক্সট ভিডিওতে আসি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ইন্ডিয়া গেটের পুরো ব্লগটা আসতে চলেছে। ऐसे बेल पे आई बेलचंद पापड़ी चाट झालमुड़ी बेचली आइए बेल खाइए बेल आइए